ওই মিয়া গাড়ি কেন খার তোমার না আমার? অত টাকা দিয়ে গাড়িটা কিনলাম, গাড়িটা তো চলেরও না। মেজাজটা খারাপ হয় না দেখো চাই। বাড়ির কিতা ঠেলা দিয়া লুয়ে দিতাম নি কেন, ইতা করতাম রে কিচ্ছু তো বুঝলাম না। কিতারে ভাই অত চিল্লাচিল্লি করছ খানে? আরে আর মাটিও না রে বা, অত টাকা দিয়ে গাড়িটা কিনলাম, সামনে তো জান না। এনে স্টার্ট নেন নানি দেখি যাইন। ওর মিয়া আপনি তো ব্রেকও চাপ দিরা, ব্রেকও চাপ দিলে গাড়ি চলবো নি? পিক আপ মারো, পিক আপ মারলে গাড়ি চলবো। ওই মিয়া গাড়ি কেন খার তোমার না আমার? ভাই আপনার গাড়ি। আমার গাড়ি যেন হচ্ছে নদিয়া চালাই, মনে হলে বেরোকে দিম নাইলে পিক আপ দিম। আরে ভাই ব্রেকও চাপ দিলে গাড়ি চলতো না, তো গাড়ি চালাইতে হলে পিক আপ মারা লাগবো। বুঝলাম না, অত টাকা দিয়ে গাড়ি আনতে কিনলাম, তাহলে আমার জেলায় চেলাই চালাইতে পারতাম না খেনে। এই ঠিক আছে গাড়ি আপনার, কিন্তু আপনার মন মতো চালাইতে পারতে না তো। ঠিক ও কথা তো তোমার তো আমি কই, তোমার জীবন তুমি যেমনি খুশিলা চালাইতে পারতেন। ভাই একটা কথা বুঝো, তোমার যে আল্লাহ বানাইছেন, টাইম যেভাবে কইছেন চলার লাগে ওলা চলতোই। ধুর মিয়া আপনি কিতার লগে কিতার তুলনা দিলে। আমার জীবন আমি জেলা খুশিওয়ালা চালাইম, দুনিয়া হইলো ফুর্তির জায়গা, খাইমু দাইম ফুর্তি করমু, জীবন তো একটাও। দেখো ভাই একটু বুঝার চেষ্টা করো, অত টাকা দিয়ে গাড়ি আনতে কিনছি, কিন্তু আমার মন মতো চালাইতাম পারলাম না। পারলে নিজের ইচ্ছা মতো গাড়িটা চালাইয়া দেখাও চাই, পারতাই না তো। মালিকে জেলা কইছে ও গাড়ি ওখানে ওরা চালাইতে হইব, তাইলে তুমিও সেফ হইবে, গাড়িও সেফ থাকবে। নিজের লাইফটা যদি নিজের মন মতো চালাও, তাইলে নিজেও ধ্বংস হইবে, ভাই তোমার আখেরাতও ধ্বংস হইবে। সামান্য গাড়ি যদি নিজের মন মতো চালাইতাম না পারি, তাইলে নিজের জীবন নিজে কিলা মন মতো চালাই। গাড়িটা চালাতে পারছি না কারণ মালিক সিস্টেম কইয়া দিছে, এইভাবে চালালে গাড়িটা চলবো এবং গাড়িটা সেফও থাকবে। ঠিক ওভাবে আমরা কেউ না কেউ বানাইছই, টাইম জানোই না আমরা কিলা চললে আমরা জীবনেও সুখী থাকবো, আবার আখেরাতেও সুখে থাকবো। আমরা কিতা ও আল্লাহর নিয়ম অনুযায়ী চলা উচিত না নি? দেখো তো আজকে নিজের ইচ্ছা মতো চলার কারণে অনেক টাকা পয়সা কামাইতাম পারলাম, নিজের ইচ্ছা মতো চলতাম পারলাম, কিন্তু সুখটা পাইলাম না, কারণ আমরা আল্লাহর দিক নির্দেশের মতো চললাম না।